আমি কারে মাছ কিনে না ভাত খাওয়াবো, কে আমার বই না কয়া ডাক দিব। সে এখনো ভাবতে পারে না তার ছেলে নাই, এখনো নিয়ে আসার পরে ও থামে নাই। 18 তারিখে ও আন্দোলনে গেছে, 19 তারিখ আন্দোলনে শাহবাগে সে বুকে রাবার বুলেট খায়া যায়। তারপর ভয় দেখায় ভাইয়া, ওইখানে তো কলেজের পোলাপাইন গেলে বলছে বড় ভাইরা মারবো, আমার কথা তুমি আমারে শিখাও না, আমি জানি। আবু সাইদ মরছে, মুগ্ধ মরছে, এমন কত ভাই মরছে, তাগো রক্তের দাম নাই, তুমি খালি তোমার ভাইয়ের কথা ভাবো। এই কথা বলে কি আমি যদি স্বাধীনতা করার জন্য শহীদ হব। ও তারপরও থামিলে, প্রত্যেক দিন ও আন্দোলনে আসতো কেন্দ্রীয় বরাবর, প্রত্যেকদিনই বাসায় ফেরত যাইতো। 4 তারিখে ও আর বাসায় ফেরত যায় নাই। 4 তারিখে এরকম আন্দোলন দেখা আমি, আমার মার বি টিউশনি করে, বাবা ভ্যান চালায়, আমি বাংলা টিউশনি করে, আমি আর আমার মা পড়াইতে গেছি, গেটে ওরে নক করে ছুঁয়ে গেছি। ও ওই নক ভাইঙ্গা ও বাসা থেকে বের হয়ে গেছে, আইসা দেখি আমার রাব্বি নাই। ফোন দিয়ে ও ধরে না, জানে ধরলে পাখির মতো নাই আমার বোনের আমারে লইয়া যাইবো। 4 তারিখ যাই না, রাত্রে 8টা 9টা 10টা বাজে গেছে। ও যত জায়গায় থাক ও 10টার পরে আর বাসায় চলে যায়। ওদিন না যাওয়ার কারণে আমি আর আমার মা রাতে 3টা পর্যন্ত যাত্রাবাড়ি, দয়াগুন, দোলাই পার কোথাও বাদ রাখিনি। আমরা ভাবতে পাই না ও এত দূর আইসা পড়ছে শাহবাগ। তারপর সকালবেলা 5 তারিখ আমি আর আমার বোন, আমি বলি কি বোনা চলো, মনে হয় গুরুতর আহত হয়েছে, এই জন্য ও মনে হয় আসতে পারতেছে না, অচেতন মনে হয় আছে, পায়ে গুলি টুলি লাগছে। ঢাকা মেডিকেলে আসার পর ফজরের পর 5 তারিখে ফজরের পর ঢাকা মেডিকেলে আসা, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় ভাই মানুষের জিজ্ঞাসা দেখো ভাই আমার বাড়ি দেখছেন, নতুন রুগী কোথায় ভর্তি হচ্ছে, সব জায়গায় খোঁজার পর একটা লোক বলে আপু আপনারা একটু মর্গে যায় দেখেন। তারপর ঢাকা মেডিকেল কলেজ মর্গে যাইয়া একটা লোককে ছবি দিয়া বলি ভাইয়া দেখেন তো এই ছেলেটার এক জিনিস নেই, বলে এইভাবে তো চিনা যাবে না, আমি একটু দেখা উনি মোবাইল থেকে কয়েকটা ভাইয়ের শহীদ ভাইয়ের ছবি দেখে এত খারাপ লাগলো। আমি তো বই না দেখ কেমন নির্মম ভাবে মারছে। তারপর আমি আর দেখি না, আমি আর সহ্য করতে পারতেছিলাম না দেখে। তারপর আমার বোনে দেখে ছোট ছোট অনেক শহীদ ভাইয়ের লাশ কাট করে রেখে দিয়েছে ছবিগুলা, ওইখানে আমার বোনে দেখে আমার রাব্বি পড়ে আছে, আমার রাব্বির মগজ কপালে মিডল বরাবর গুলি করছে, আমার রাব্বি কপালে মিডল বরাবর গুলি করছে স্টেচারে, আমার মগজ বাই করে রাখছে, মগজ বাইরে আছিল আর মগজ বাই করে রাখছে। তারপর আমার রাব্বি দেখার পর আমরা অনেকক্ষণ 1 ঘন্টার মতো অচেতন অবস্থায় ছিলাম উঠা। তারপর ওইখানে যে কর্মরত অবস্থায় ছিল পুলিশ বা ওইখানে কর্মকর্তাদের পায়ে ধরে ভাই আমার ভাইরে দেন, ওনারা বলে উইদাউট লিগ্যাল প্রসেসিং ছাড়া আমরা নিজ দায়িত্বে আপনাকে দিতে পারি না, আমরাও তো দিন শেষে কাজ করি, আমাদেরও তো জবাবদিহি করতে হবে। তারপর আমার ছোট মামা বড় মামা 2 মামা মিল্লা 5 তারিখে বলে ধানমন্ডি জিগাতলি থেকে পুলিশ কেস করে লিগ্যাল ওয়েতে আপনার বাইরে নিয়ে যেতে হবে। বৃষ্টির মতন গুলি ছুটতেছিল, ওই মধ্যে আমার মামারা গেছে, কিন্তু ওইখানে যারা পুলিশ কর্মরত ছিল গলা ধাক্কা দিয়ে আমার মামাদের বের করেছে। তারপর আমরা 2 বোনে যা ঢাকা মেডিকেলের বাইরে আকুতি বিন্দু করে ভাই আমরা তো করতে পারি না, এই মুহূর্তে তো পসিবল না, কারণ পুলিশ আনা বা কোনো পুলিশের লিগ্যাল ভাবে প্রসেসিং করা। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ছাত্র আন্দোলনের ভাইরা আমার ভাই সহ আরো অনেক শহীদ বাইরে ওইখান থেকে গেট ভাইঙ্গা বাইর করেছে। তারপর আমরা যাই ভাই এটা আমার ভাই বলার সাথে সাথে ওনারা আমার ভাইরে দিয়েছে। আমরা আমার ভাইরা পায়া 2 বোনে কাঁধে নিয়ে দৌড় দিয়েছি, জানি আমার রাব্বি রান নিতে পারে না পারে। সারা জীবন বলতাম কি আমরা বললে আমার রাব্বি কাঁধে নিয়ে মাটি দিব। ইতিহাসে মনে এই নির্মম স্মৃতি কখনো হয় না। 2 বোনের কাঁধে ছোট একমাত্র আদরের ভাই। আমার মা এখনো ভাবতে পারে না আমার রাব্বি আসবো না। অল্প একটু অসুস্থ হইলেই কাতর হয়ে যেত, বৃষ্টি হইলে এখন আমার মা ছাতা নিয়ে বের হয় যে আমার রাব্বি তো বৃষ্টিতে ভিজে জ্বর আসে, ভাত ভাইরা অপেক্ষা করে। আমার বোনের বড় ছেলে তার নাতিরে বলে বাবা তুমি ভাত খাও। একটা মার কত আকুল বেদনা, সে এখনো ভাবতে পারে না তার ছেলে নাই, এখনো ভাত বাইরে অপেক্ষা করে তার ছেলে আইসা ভাত খাইবো। কেউ যদি বলতো এই তোরা গরিব এত বিলাসিতা করস কে, আমার মিম ব্যাংক আছে না, আমার নাম মিম, আমার মিম ব্যাংক আমার সব আবদার পূরণ করে। আজকে 1 মাস 3 দিন আর কেউ খায় না আমার এম ব্যাংক, কেউ আমার হাত জোড়া ঘুমায় না। আমি যদি কইতাম রাব্বি 7 বছরের পরে ভাই বোনে জড়ায় ঘুমায় না, মারে জড়ায় ঘুমাইলে কি গুণা, তুই তো আমার মা লাগস, আমার আর কেউ কয় না তুই তো আমার মা লাগস, কেউ কয় না আমার এম ব্যাংক আমার শখ পূরণ করবো। আমি ফোন দিলেই ম্যাচে থাকা, আমি কই
তুমি কি করো? ইঞ্জিনিয়ার সাহেব মা বোনের বাবার স্বপ্ন পূরণে ব্যস্ত আছে, ফেসবুকে প্রোফাইল দিছে পরীক্ষার আগে দিন রাত্রে। ইঞ্জিনিয়ার সাহেব ফেল ঠেকাতে ব্যস্ত। আমার ইঞ্জিনিয়ার সাহেব এখন কই গেছে? কোথায় গেছে? মাননীয় উপদেষ্টা যে আছে মহোদয় ডক্টর ইউনূস, ওনার কাছে আমাদের একটাই আবেদন, আমার ভাই সহ সকল শহীদ ভাইদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হোক অতি দ্রুত, এবং আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই। আমার ছোট ভাইয়ের মৃত্যুর বিচার চাই। আমার ভাইয়ের কি অন্যায় ছিল? আমার ভাই তো পিস্তল দিয়ে বাইর হয় নাই। আমার ভাইয়ের শুধু দাবি চাইছে, আরো শহীদ ভাইদের সাথে রক্তের বিচার চাইছে। এতটুক বাচ্চারে কি এত বড় গুলি মারা দরকার ছিল? ওরা একটা হাত ভেঙে দিত, একটা পা ভেঙে দিত, চোখ দুটো উঠা নিত, দুই বোন ভিক্ষা করে ওরে পালতাম। আমি বাসায় আসলে আমি শ্বশুর বাড়ির থেকে বলতো হবে না মাছ আনবা না, আমি ভাত খামো না। ও মাছ ভাত খাইতে খুব পছন্দ করতো। আইসে 1 মাস 3 দিন আমারে কয় না বই না মাছ আনো না, আমি ভাত খামো। আমি কারে মাছ কিনাই না ভাত খাওয়াবো? কে আমারে বই না কয়া ডাক দিব? আমারে তো বই না কয়া ডাক দেওয়া মতো আর কেউ রইল না। আর তো আমার কেউ রইল না। আমি এই দেশের মানুষের কাছে একটাই দাবি, আমার ভাইয়ের মৃত্যুর বিচার জানি এই দেশের মাটিতে হয়। শেখ হাসিনারে জানি এই শাহবাগ চত্বরে আমার ভাইরে যেভাবে গুলি করে মারা হয়েছে, একটা কপাল ধরে আমার মানিকের কপালটা ছিদ্রি করাইছে, ওর কপাল ছিদ্রি করে দেও, ওর 2 সন্তানের কপাল জানি এভাবে ছিদ্রি করে দেয়। ওর লাশ কুত্তাও খাইব না। কুত্তা বলে আমি নাপাক, তার থেকে বড় নাপাক হইল ও। ওর লাশ কুত্তাও খাইব না। এত মার বুক খালি করছে, ও সন্তানের লাশ বুকে নিয়ে কান্না করতে পারবো না। আমি তো আমার ভাইয়ের লাশ বুকে নিয়ে কান্না করছি, ওর সন্তানের লাশ 2 সন্তানের লাশ বুকে নিয়ে কান্না করতে পারবো না। এই দুনিয়া যদি না বিচার পাই, হাসরের ময়দানে আমি আমার রাব্বির মৃত্যুর বিচার আল্লাহর কাছে লিখে দিচ্ছি।